মাকে একটু মালা টালা এনেছিলাম, ওই আমাদের পুজো সারা হয়ে গেছে তো, যে এইখানে রেখেছি, শাঁখা নোয়া করে এনেছিলাম। একটা ভিডিও নিয়ে নি করতে আমি। মা মনসা দেবীর কাছে পুজো পাঠিয়েছিল বিশ্বাস আর ভক্তি নিয়ে, লটারি কাটছিল 7 বছর ধরে। দীর্ঘ 7 বছর ধরে লটারি কাটছিল এই ভক্ত, কিন্তু লটারিতে কোনোভাবেই পুরস্কার পাচ্ছিল না। সেই জন্য মা মনসা দেবীর চরণে মহা পুজো পাঠিয়েছিল ফেসবুকে ভিডিও দেখে। তারপরে লটারিতে 90,000 টাকা পুরস্কার পেয়েছে, আবারও 5,000 না 6,000 টাকা গ্যারেন্টি পেয়েছে। সেই জন্য আজকে মায়ের কাছে এসছে এই ভক্ত। এই ভক্ত বাড়ি কোথায়? বনমুখা গ্রাম। বনমুখা গ্রাম কোন জেলা? বাঁকুড়া জেলার শেষ বর্ডার, মানে হুগলির। হ্যাঁ, হুগলি আর লাগোয়া বোটা। হ্যাঁ, মানে বেঙ্গাই খাটুল যেটা আছে ওইদিকে। এই ভক্তর ওখানে বাড়ি। ওখান থেকে আজকে মা মনসা সেবাশ্রমে মায়ের জন্য অনেক কিছু জিনিস নিয়ে এসেছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। প্রত্যেক শনিবার প্রত্যেক মঙ্গলবার মা মনসা দেবীর জাগ্রত মহাপুজো হয়, যে মহাপুজোতে পুজো দিয়ে বহু ভক্তরা লটারিতে বড় বড় পুরস্কার পেয়েছে। আজকে এই ভক্ত লটারিতে বড় পুরস্কার পেয়েছে, সেই জন্য আজকে মা মনসা সেবাশ্রমে মায়ের জন্য মালা, সিঁদুর, আলতা, চাঁদমালা সমস্ত কিছু ভক্ত নিয়ে এসছে। কেমন লাগছে বলুন? খুব ভালো লাগছে। এখানে এই এলাকাটায় ঢোকার পর থেকেই মনের মধ্যে আলাদা একটা পবিত্রি এসে গেছে, বা মায়ের প্রতি ভক্তি আমার আরো বেড়ে গেছে। অবশ্যই, বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। আপনি কতদিন ধরে লটারি কাটছিলেন? আমি ধরুন দীর্ঘ 7 বছর যাবৎ কোনো দান পাইনি, তারপরে এই 1 বছর মায়ের সঙ্গে টাচে আছি, 2বার পেয়েছি। আচ্ছা, মানে প্রথমবার অনলাইন থেকে দেখেই আমি অনলাইনেই পুজো পাঠিয়েছি। প্রথমে পুজো পাঠিয়েছিলেন, তারপর কি হলো? পুজো পাঠানোর পর যেদিনে এখানে পুজোটা গ্রহণ করে নমস্কার চিহ্ন দেওয়া থাকে, ওটা আমি ফলো করছিলাম যে কবে হচ্ছে। যেদিন দেখলাম যে আমার পুজোটা হয়েছে কমপ্লিট, আমি তারপর লটারি কাটি। 3 দিনের ভিতরে আমি 90,000 টাকা পাই। 3 দিনের ভিতরে 90,000 টাকা পেলেন? হ্যাঁ। আচ্ছা, তারপরে আবার পুজো পাঠিয়ে আবার একটা গ্যারান্টি পেলেন? আবার গ্যারান্টি পেয়েছিলাম। আচ্ছা, এই কথাগুলো কি আমি আপনাকে শেখাচ্ছি? না, শেখাচ্ছেন না দাদা, শেখালে আমি অত দূর থেকে আসবো কেন? একদমই। প্রত্যেক শনিবার প্রত্যেক মঙ্গলবার মা মনসা সেবাশ্রমে জাগ্রত মহাপুজো হয়, যে মহাপুজোতে অনেক ভক্তরা দূর দূর থেকে আসে মায়ের কাছে মহাপুজো দেওয়ার জন্য। এই ভক্ত ফোনে পুজো পাঠিয়েছিল, আজকে সরাসরি মা মনসা সেবাশ্রমে এসছে। আপনিও যদি লটারি কাটছেন, পুরস্কার পাচ্ছেন না, মা মনসা দেবীর আশীর্বাদে আপনিও পাবেন লটারিতে বড় পুরস্কার। তবে অবশ্যই মনের মধ্যে বিশ্বাস আর ভক্তি রাখবেন। আর পুজোর দক্ষিণা সম্পূর্ণ আপনার সামর্থ্য অনুযায়ী পাঠাতে পারেন, কিন্তু আপনি যদি 501 টাকা দক্ষিণা বা 1001 টাকা দক্ষিণা দিয়ে পুজো পাঠান, আপনার বাড়িতে পাঠানো হবে মা মনসা দেবীর জাগ্রত মহাপুজোর মহাফুল এবং মহাপ্রসাদ, মহাসিঁদুর। এছাড়াও আপনার জীবনে যে কোনো সমস্যা নিয়ে আপনিও আসতে পারেন মা মনসা সেবাশ্রম প্রত্যেক শনিবার প্রত্যেক মঙ্গলবার। বাঁকুড়া জেলা সোনামুখী থানার অন্তর্গত ইছারিয়া গ্রাম, বাঁকুড়া জেলা সোনামুখী থানার অন্তর্গত ইছারিয়া গ্রাম মা মনসা সেবাশ্রম। আপনি আসতে পারেন প্রতি শনিবার প্রতি মঙ্গলবার মা মনসা দেবীর চরণে জাগ্রত মহাপুজোর জন্য। জয় মা মনসা। মা মনসা দেবীর কাছে পুজো। আচ্ছা, তাহলে এখন সমস্যা ওটার জন্য আপনি ইয়ে করে দেবেন, অর্ডার করে দেবেন। হ্যাঁ, আমি আজকে দিয়ে চলে যাবো। একদম। এটা নিয়ে যাবেন। হ্যাঁ, সবাইকে দেখবেন। আচ্ছা, আপনি বলুন। কি সমস্যা হয়? এখন আপাতত দোকান করেছি, দোকান আছে, এরকম এখন বাজার নেই। কিসের দোকান আপনার? স্টেশনারি আছে, ইলেকট্রিক দোকান আছে। স্টেশনারি দোকান আর ইলেকট্রিক দোকান। দোকানের ছবি দেখেন। ছবি দেখানো নাই, আমার তো পড়াশোনা নেই। ছবি নাই? ছবি ব্যবসা কেমন চলছে? মোটামুটি বাজার বলতে ভালো নেই। আচ্ছা, ঠিক আছে, মন্দা বাজার। হাতে খুব একটা সমস্যা নেই। মায়ের একটা ধুনো দিয়ে দিচ্ছি, ধুনোটা ব্যবহার করছি। কই কে আছেন? জীবনে আমার দায়িত্ব যেন দাঁড়াতে পারি, মাকে একদম জানান। তাহলে আপনি আজকে এসে আপনি বলুন মাকে বলুন, বসে না থেকে মাকে বলুন সব। মাকে তো বলছি সব। আপনার নাম বলুন, দোকানের নাম? মন্ডল ইলেকট্রিক। আচ্ছা, মন্ডল ইলেকট্রিক। গোত্র কি? মধুর দোকান, কাশপুর। এই ধুনোটা প্রথম 11 দিন দুবেলা, 11 দিন পর থেকে একবেলা করে ব্যবহার করবেন।
আমার ঘরটা খুলে দেবেন, আমাকে একটা দেন, আমাকে কত ছিল।